প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভূগোল সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই যাদের এখনো ভূগোল পরীক্ষা হয়নি তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় ভূগোল, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে তোমাদের 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বেতার তরঙ্গের প্রতিফলন হয় বায়ুমণ্ডলের যে স্তরে? উত্তর অপশন বি, থার্মোস্ফিয়ার। পরের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাস হলো? উত্তর অপশন সি, নাইট্রোজেন ও অক্সিজেন। তোমরা আমাকে কমেন্টে জানাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট। পরের প্রশ্ন, আকাশকে দিনের বেলায় নীল দেখি? উত্তর হবে অপশন সি, ধূলিকণা ও জলকণার উপস্থিতির জন্য। পরের প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটি হলো? উত্তর অপশন এ, দক্ষিণ গঙ্গোত্রী। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়? উত্তর হবে অপশন এ, এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম? উত্তর হবে অপশন সি, হাইগ্রোমিটার। নেক্সট, কোশ্চেন নম্বর 7, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়? উত্তর অপশন এ, শীতকালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু? উত্তর হবে অপশন বি, উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। পরের প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা হ্রাস পায়? উত্তর অপশন সি, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। পরের প্রশ্ন, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? উত্তর অপশন ডি, ম্যানগ্রোভ অরণ্যে। নেক্সট, আমাদের দেহে তাপমাত্রা বা জ্বর মাপা হয় যে যন্ত্রের সাহায্যে? তার নাম হলো? উত্তর অপশন বি, থার্মোমিটার। পরের প্রশ্ন, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? উত্তর হবে অপশন বি, গির অরণ্যে। নেক্সট, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন সি, 1972 সালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বর্ষাকালে যে বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তা হলো? উত্তর হবে অপশন ডি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। পরের প্রশ্ন, তুলো সবচেয়ে ভালো চাষ হয়? অপশন এ, লাল মাটিতে। অপশন বি, কালো মাটিতে। অপশন সি, পার্বত্য মাটিতে। অপশন ডি, উপকূলীয় মাটিতে। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, অসমের একটি জাতীয় উদ্যান হলো? উত্তর অপশন সি, কাজিরাঙ্গা। নেক্সট, ল্যাটেরাইট মাটির রং লাল হওয়ার কারণ কি? উত্তর হবে অপশন ডি, লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য। এবার চলে এসো তোমাদের 2-এর দাগে। শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ ড্যাশ পার্সেন্ট? উত্তর হবে 34%। নেক্সট, বৃষ্টিপাতের পরিমাপ মাপার যন্ত্রের নাম ড্যাশ? উত্তর হবে রেন গজ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভারতের ড্যাশ উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? উত্তর করমণ্ডল উপকূলে। নেক্সট, ভারতের উর্বর পলিমাটি ড্যাশ নামে পরিচিত? উত্তর খাদার। পরের প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালিত হয়? উত্তর হবে 21শে মার্চ তারিখে। নেক্সট, ভারতের ড্যাশ পার্বত্য অঞ্চলে রেশার পেন পাওয়া যায়? উত্তর হবে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। নেক্সট, দাগ নম্বর 3, এক কথায় উত্তর দাও, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হচ্ছে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, কোন অরণ্যের উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্যে। নেক্সট, রবার, রোজউড, মেহগিনি কোন অরণ্যের প্রধান উদ্ভিদ? ক্রান্তীয় চির সবুজ অরণ্যের প্রধান উদ্ভিদ। পরের প্রশ্ন, ভারতের একটি অভয়ারণ্যের নাম লেখো? উত্তর গরুমারা, জলদাপাড়া। নেক্সট, ভারতের কোন মাসের প্রথম সপ্তাহ বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয়? উত্তর হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ। নেক্সট, কোশ্চেন নম্বর 6, কোন গাছের ছাল থেকে কুইনাইন তৈরি করা হয়? উত্তর সিংকোনা গাছের ছাল থেকে। পরের প্রশ্ন, এক সিংহ বিশিষ্ট গন্ডার দেখা যায় ভারতের কোন অভয়ারণ্যে? উত্তর অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে। এবার চলে এসো 4-এর দাগে। অনধিক 30 শব্দে উত্তর দাও, যে কোনো 4টে প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে।
প্রথম কোশ্চেন, দৈনিক উষ্ণতার প্রসর কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট স্থানে একদিনের সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যে যে পার্থক্য থাকে তাকেই ওই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বলা হয়। পরের প্রশ্ন, সমউষ্ণ রেখা কাকে বলে? উত্তর, পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমউষ্ণ রেখা বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, খাদার ও ভাঙ্গার মাটি কাকে বলে? উত্তর, নদীর অববাহিকায় নবীন পলিমাটি সমৃদ্ধ অঞ্চলকে খাদার এবং প্রাচীন পলিমাটি সমৃদ্ধ উচ্চভূমি অঞ্চলকে ভাঙ্গার বলা হয়। পরের প্রশ্ন, মরু মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, নাম্বার 1, এই মাটিতে বালির ভাগ বেশি থাকে কিন্তু জৈব পদার্থের ভাগ খুব কম থাকে। নাম্বার 2, জল ধারণ ক্ষমতা কম হওয়ায় এই মাটি চাষবাসে অনুপযুক্ত। পরের প্রশ্ন, কোন কোন উপাদানের উপর নির্ভর করে মাটি তৈরি হয়? উত্তর, আদিশিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ এবং সময়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 6, বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝায়? উত্তর, কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে তাকেই বায়ুর আর্দ্রতা বলে। পরের প্রশ্ন, দাগ নম্বর 5, অনধিক 50 শব্দে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 5-এর দাগে তোমাদের 3 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, আন্টার্কটিকা মহাদেশকে আন্তর্জাতিক ভূখণ্ড বলা হয় কেন? উত্তর, প্রথম পয়েন্টস করবে মালিকানাহীন অঞ্চল। পৃথিবীর এই মহাদেশটি কোনো নির্দিষ্ট দেশের অধীনে নয়। 1959 সালে চুক্তি অনুযায়ী এটি মানব জাতির সাধারণ সম্পদ। পরের পয়েন্টস করবে গবেষণার সুযোগ। যে কোনো দেশ এখানে বৈজ্ঞানিক গবেষণা ও শান্তির উদ্দেশ্যে কেন্দ্র স্থাপন করতে পারে। তৃতীয় পয়েন্টস করবে পরিবেশ রক্ষা। খনিজ উত্তোলন বা সামরিক কাজে এই মহাদেশ ব্যবহার নিষিদ্ধ, যা একে আন্তর্জাতিক ভূখণ্ডে পরিণত করেছে। পরের প্রশ্ন, অথবা আবহাওয়া ও জলবায়ুর যে কোনো দুটি পার্থক্য লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 2, আন্টার্কটিকা মহাদেশে কি ধরনের জীবজগৎ দেখতে পাওয়া যায়? উত্তর, প্রাণী বলে পয়েন্টস করবে। এখানকার প্রধান প্রাণী হলো পেঙ্গুইন। এছাড়া শিল, তিমি এবং শীতল জলের মাছ ক্রিল দেখা যায়। পরের পয়েন্টস করবে উদ্ভিদ। অত্যাধিক শৈত্যের কারণে বড় গাছ জন্মায় না, কেবল গ্রীষ্মকালে কিছু শ্যাওলা, লাইকেন ও মস জাতীয় উদ্ভিদ দেখা যায়। পরের প্রশ্ন, ভারতে কোন মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে বৃষ্টিপাত হয় এবং কেন? উত্তর, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে বৃষ্টিপাত হয়। এবার পয়েন্টস করবে কারণ। গ্রীষ্মকালে ভারতের স্থলভাগ অত্যাধিক উত্তপ্ত হয়ে নিম্নচাপ কেন্দ্র তৈরি করে। এর ফলে ভারত মহাসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ শীতল বাতাস ভারতের দিকে ছুটে আসে এবং হিমালয় ও ভারতের অন্যান্য পাহাড়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পরের প্রশ্ন, ভারতের দিল্লি, চণ্ডীগড়, ভোপালে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় কেন? উত্তর, পয়েন্টস করবে সমুদ্র থেকে দূরত্ব। এই শহরগুলি সমুদ্র উপকূল থেকে অনেক দূরে ভারতের মূল ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থিত। নেক্সট পয়েন্টস, প্রভাব। সমুদ্রের সান্নিধ্য না থাকায় এখানে সমুদ্রবায়ু বা স্থলবায়ুর প্রভাব পৌঁছাতে পারে না, ফলে গ্রীষ্মকালে অত্যাধিক গরম এবং শীতকালে তীব্র ঠান্ডা অনুভূত হয়। নেক্সট কোশ্চেন, অথবা মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি উপায় লেখো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, অনধিক 80 শব্দের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো ও যে কোনো 3টে স্তরের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, চিত্র সহ পৃথিবীর তাপমণ্ডলের বর্ণনা দাও অথবা জলচক্র পদ্ধতিটি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, প্রশ্ন নম্বর 3, বিশ্ব উষ্ণায়ন কি? পরিবেশের উপর এর প্রভাবগুলি লেখো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, ভারতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভূগোল সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও।